মানে মেলামেশা করতে চাইলে বাধা তো দেন না, বাধা দেন না, কিন্তু আপনি আগ্রহী হন না, এটাই প্রবলেম। আপনার বয়স কত? 49। হাজবেন্ডের বয়স 58। আপনারা তো হ্যাপিলি ম্যারিড 26 বছর বয়স ধরে, তাই না? এখনকার কি সমস্যা? আপনি তো মাসিক হয় মাসে মাসে, কি সমস্যা এখন একটু বলতে পারেন? লজ্জা পাই না, লজ্জা পেলে আপনারও সমাধান হবে না, এবং আমি তো আপনি তো আমার কাছে একটা মানে কষ্ট পেয়ে আসছে, তাই না? আর এই কষ্টের সমাধানের জন্য আসছেন, তাহলে লজ্জা পেলে হবে না। অন্যরাও জানুক, অনেকেরই সমস্যা আছে কিন্তু কেউ লজ্জা বলে না, মেলামেশা করতে ইচ্ছা করে না। এই প্রবলেম কতদিন? আর অন্য কোনো সমস্যা আছে? দুর্বল লাগে বললেন না? কেন আপনি কি আপনার ডায়াবেটিস, প্রেশার বা কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা? শারীরিক কোনো রিসেন্টলি কোনো কিছু করেন নাই? আপনি আরেকটা কি বলেন, আপনার খুব টায়ার্ড লাগে বললেন, কতদিন ধরে এরকম লাগে? সিঁড়ি বাড়িতে বাসা, ডুপ্লেক্স বাসা উঠতে নিশ্চিত অসুবিধা হয়? কি অসুবিধা হয় বলুন তো? হয় হাঁপাই যায়? হাঁপাই না, মানে ওই পায়ের হাড়ের মধ্যে মানে মনে হয় যে মানে শক্তি নেই। চাকরি করেন তো? হাউসওয়াইফ বাসায় কাজ করে, আমরা রোদে যান প্রতিদিন? রোদে যান? রোদ, ভিটামিন ডির অভাব হয়, কিন্তু আমাদের মহিলারা রোদে বসে না, তো রোদে বসতে হয়, তীর্যক রোদে, সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে যে রোদটা, ওটা বসতে হয়। শরীরে যদি রোদ পরে ভিটামিন ডি তৈরি হয়, তাতে অনেক উদ্দীপ্ত হয়। আচ্ছা, এখন আসল কথা আসছে, আপনি আমার কাছে জানতে চাইছেন হাজবেন্ডের সাথে রিলেশন হয়ে যাচ্ছে, মানে হাজবেন্ড কষ্ট পাচ্ছে, আপনি কেন অনীহা প্রকাশ করেন, এই তো প্রথম কথা হলো। আপনি তো রেজিস্ট করেন না, মানে মেলামেশা করতে চাইলে বাধা তো দেন না, বাধা দেন না, কিন্তু আপনি আগ্রহী হন না, এটাই প্রবলেম। আচ্ছা, এখন মেলামেশাটা আসলে একটা সেক্সুয়াল ইন্টারকোর্সে কিন্তু একটা মনোদৈহিক ব্যাপার। এটা আপনার কাছে মনে হচ্ছে যেন এটা যেরকম মানসিক একটা বিষয়, মনের ইমোশনের একটা বিষয় আছে, আর একটা হলো শারীরিক সুস্থতার বিষয় আছে, মনোদৈহিক ব্যাপার। আর মুসলি কিন্তু মানসিক, মানসিক মানে হলো এটা আপনার মন যদি সায় না দেয়, মানসিক ব্যাপার আপনি সুস্থ ফিল না করেন, আপনি টায়ার্ড থাকেন, আপনি যদি প্রস্তুত না হন, ব্যাপারটা আপনি এনজয় করবেন না। এনজয় না করলে একদিন এনজয় করলেন না, দ্বিতীয় দিন করলেন না, তৃতীয় দিন আপনার আর এই কাজটাই ভালো লাগবে না। এবং এখানে কিন্তু আপনার মনেরকে ওইভাবে মানে নিজের মনকে রেডি করা যে কাজটার জন্য, সেটা যেমন ইম্পর্টেন্ট, আপনার পার্টনার অর্থাৎ আপনার হাজবেন্ডেরও একটা বড় ভূমিকা আছে। কারণ আমাদের যে কোনো মানুষ, যেমন এটা হলো একটা কমপ্লিমেন্টারি ব্যাপার, একজন যদি একটু অনাগ্রহ করে, আরেকজন সেটাকে কম্পেনসেট করতে হয়, আরেকজন এটাকে কম্পেনসেট করতে হয়। কম্পেনসেশনটা কিভাবে করতে হবে? যেমন আপনি যদি অনাগ্রহ প্রকাশ করেন, উনি আপনার মনকে ডাইভার্ট করতে হবে কথার মাধ্যমে, উনি করার চেষ্টা করবে, তারপর আপনি আগ্রহ পান না। আচ্ছা, আপনার কি কোনো কারণে মন খারাপ বা কোনো কিছু এরকম? এমন কোনো স্ট্রেস নাই? আপনি বলতেছেন ভাইজানা ড্রাই থাকে মেলামেশার সময়, এটা মেইন প্রবলেম। এরপর ড্রাই হয়ে যায় কারণ আপনি ব্যথা পান দেখে আপনি অনাগ্রহ প্রকাশ করেন। আচ্ছা, যখন ড্রাই মানে মাঝে মাঝে ড্রাই থাকে, মাঝে মাঝে পান না। এখন আপনাদের তো বাচ্চা আলহামদুলিল্লাহ সন্তান আছে, মানে ব্যাপারটা শুরুটা ভালো থাকলো, আস্তে আস্তে ইয়ে হয়েছে, আপনি টায়ার্ড হয়ে যান। এখন এটার জন্য তাহলে আপনাকে একটু আর্টিফিশিয়াল নিতে হবে, হেল্প নিতে হবে, যেমন কিছু যে লুব্রিকেন্ট জেল পাওয়া যায়, যেহেতু আর এখন একটু আপনার বয়স 49, এটা একটা কারণ, কেন এটা একটা বয়সন্ধিকাল। মেয়েদের 49, 50, 51, 52 বছর বয়সে মাসিক আস্তে আস্তে উঠে যায়, ইস্ট্রোজেন হরমোন শরীর থেকে কমে যায়। তো এই টাইমে একটু আপনার কিন্তু অনাগ্রহ হওয়াটা একটা স্বাভাবিক, কিন্তু আপনার তো সচেতনভাবে এই টাইমে যে ঘটনাটা ঘটবে আমরা সবাই জানি, সব মেয়ে জানে এবং সবাই জানা উচিত। এই বয়সন্ধি কালটাকে হ্যান্ডেল করতে হবে মানে আপনার হাজবেন্ড নিয়ে আসলে ভালো হইতো। উনি জানবে যে জানা দরকার ছিল যে আপনার 49 বছর বয়স থেকে আপনার যে মেনোপজের ট্রানজিশনাল পিরিয়ড শুরু হচ্ছে, এই ইস্ট্রোজেন হরমোন কমে গেলে মেলামেশার প্রতি আগ্রহ কমে যাবে। এটা কোনো রোগ না, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। তাহলে আপনাকে এটা হাজবেন্ডকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, এবং এটা কিন্তু এমন না যে পার্মানেন্ট না। এটা এই যে ট্রানজিশন পিরিয়ডটা আবার আস্তে আস্তে এটা নর্মালাইজড হয়ে যাবে, আপনি অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আপনার কাছে সবকিছু খারাপ লাগে না, কারণ আপনি ইরিটেবল লাগবে, আপনার অশান্তি লাগতেছে, আপনার আগ্রহ কমে যাচ্ছে, এটা আবার কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এটা কিন্তু একদম অনেক প্রবলেম 2-3 বছর থাকে।